তারপরেও আপনি মনে করেন আপনি নির্দোষ? না। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার ক্লায়েন্টের অপরাধ এখনো প্রমাণিত হয়নি, বিচার পর্ব চলছে। আমার বিপক্ষীয় বন্ধু তার সঙ্গে এভাবে এ জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারেন না। মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে হয়। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার এই আচরণে। আপনি ভদ্রভাবে কথা বলুন। স্যার, একজন অপরাধী নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকার করছে সে সারা জীবন ধরে অনেক মানুষের ক্ষতি করেছে, অনেক মানুষকে ঠকিয়েছে, হত্যা করেছে। একদম নিজের কথা অন্যের মুখে বসাবেন না। উনি একবারের জন্যও নিজের মুখে বলেননি, স্বীকার করেননি যে উনি কাউকে হত্যা করেছেন। আপনি কখনো কাউকে হত্যা করেননি? না। আপনার টিম, যাদের সঙ্গে আপনি কাজ করেন, তারা কি কখনো কাউকে হত্যা করেনি? সেটা আমি বলতে পারবো না। আমি কখনো কাউকে হত্যা করা তো দূরে থাক, হত্যা করার কথা ভাবি পর্যন্ত নেই। যদি অন্য কেউ করে থাকে আপনারা তাদের এগেনস্টে কেস করুন, প্রমাণ করুন, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আপনি তো অত্যন্ত সাধু মানুষ। না, আমি তো একবারও বলিনি আমি একজন সাধু পুরুষ। আমি সাধু নই। আমি শুধু বলছি, হ্যাঁ আমি অপরাধ জগতের সঙ্গে যুক্ত, কিন্তু আমি কাউকে খুন করিনি। ইওর অনার, আমি আশা করব এই নেভার এন্ডিং প্রশ্নোত্তর পর্ব এবার শেষ হবে। কারণ উনি ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছেন। উনি ঘুরিয়ে ফিরিয়ে এটাই প্রমাণ করতে চাইছেন যে অঙ্কুশ ভাটিয়া একজন অপরাধী, তিনি দিনের পর দিন মানুষ খুন করেছেন। এটাই তো প্রমাণ করতে চাইছেন উনি। আমরা সবাই নিশ্চয়ই জানি অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত থাকেন তারা যে খুব সুকীর্তি করেন না, কিন্তু আমাদেরকে এটা জানতে হবে অপরাধ জগতের সঙ্গে একজন মানুষ কি করে যুক্ত হয়ে পড়লেন। তার যুক্ত হওয়ার জন্য যে অনিবার্যতা ছিল সেটা তিনি এড়িয়ে যেতে পারতেন কিনা। অনুমতি পেলে আমি কিছু বলতে চাই। এবার আপনি বসুন, এবার আপনি বলুন কি বলতে চান। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি আদালতে এমন একজনকে উপস্থিত করতে চাই যার থেকে ভালো অঙ্কুশ ভাটিয়াকে আর কেউ চেনেন না। তিনি অঙ্কুশ ভাটিয়ার মা, শ্রীমতী সুষমা দেবী। অনুমতি দেওয়া হলো। সুষমা দেবী, আপনি হাজির হন। মা, আপনি এদিকে আসুন। আসুন। ওখানে দাঁড়ান। দেখুন, আমি সবার প্রথমে আপনাকে এই কথাটাই বলবো, এখন এখানে কোনো আবেগজনিত কথাবার্তা হওয়ার সময় নয়। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি তার উত্তর দেবেন।
আপনার নাম? আমার নাম সুষমা ভাটিয়া। জন্মসূত্রে আমি বাঙালি, কিন্তু আমার বাবা চাকরি সূত্রে লখনৌতে থাকতেন। সেখানেই আমার স্বামী মানে অঙ্কুশের বাবা জীবন্ত ভাটিয়ার সঙ্গে আলাপ এবং তারপর বিয়ে। অঙ্কুশ আপনার কে? অঙ্কুশ আমার সন্তান। আমার প্রথম সন্তান। আপনার কটি ছেলে মেয়ে? আমার তিন ছেলে, এক মেয়ে। বাকি ছেলেরা কি করেন? আমার এক ছেলে ডাক্তার, আরেক ছেলে খুব বড় ব্যারিস্টার। তার নাম কি, যিনি ব্যারিস্টার? নাম বললে হয়তো সবাই একটাকে চিনবেন, কারণ আমার ছেলের কাজের খ্যাতি বিদেশেও ছড়িয়ে পড়েছে। আমার ছোট ছেলের নাম অনুরাগ ভাটিয়া। অনুরাগ ভাটিয়া আপনার ছেলে? হ্যাঁ, অনুরাগ আমারই ছেলে। ইউর অনার, একটা জিনিস খেয়াল করে দেখুন, অনুরাগ ভাটিয়া এত বড় একজন ব্যারিস্টার হওয়া সত্ত্বেও নিজের অপরাধীর ভাইয়ের পাশে কিন্তু কোনোদিনও দাঁড়াননি। কারণ ইউর অনার, উনি সত্যের পূজারী, আমাদের এই জগতের পথিকৃৎ। উনি যদি চাইতেন ওনার দাদার পাশে উনি দাঁড়াতেই পারতেন, ওনার দাদার হয়ে লড়াই করতেই পারতেন, কিন্তু উনি সেটা করেননি। অন্যায়কে তিনিও ক্ষমা করেননি। আমি মনে করছি এখন আপনার অ্যানালিসিসের এখানে কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রশ্ন আমি করছি। কথা না বললেই ভালো হয়। Your Honor, may I carry on? ইয়েস, ইউ ক্যারি অন। থ্যাংক ইউ, Your Honor. আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার স্বামী কতদিন বেঁচে ছিলেন? আমার স্বামী অঙ্কুশ তখন খুব ছোট, ক্লাস 5 বা 6 পড়ে। সেই সময় আমার স্বামী মারা যান। উনি দুরারোগ্য লিভারের এক অসুখে ভুগছিলেন। আমার স্বামী মারা যাবার প্রায় সঙ্গে সঙ্গে আমার স্বামীর পরিবার আমার পরিবারকে মানে আমাকে এবং আমার ছেলে মেয়েদের বাড়ি থেকে বের করে দেন। আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে প্রায় এক বস্ত্রে তারা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। সেই সময় আমি বাধ্য হয়ে একটা বস্তিতে গিয়ে উঠি এবং তখন থেকেই। আচ্ছা, আপনাদের জীবিকা নির্বাহ কিভাবে হতো তখন? বাধ্য হয়ে আমি তখন লোকের বাড়িতে কাজ নিয়েছিলাম। অঙ্কুশ তো তখন ভাই বোনেদের মধ্যে সব থেকে বড়। ও আমার সাথে সাথে আমার কাজের বাড়িতে যেত, আমাকে হাতে হাতে সাহায্য করত, আর প্রত্যেকটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অপমান হওয়াটা দেখত। ও তখন ঠিক করেছিল যে আর আমাকে কখনো লোকের বাড়িতে কাজ করতে দেবে না।